আচ্ছা ঠিক আছে। সো আমরা আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস, তাই না? আমরা প্রথম ক্লাসে হচ্ছে আমাদের কি কি লাগবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো মাঝখানে আমাদের আবার একটা ক্লাস গ্যাপ হয়েছে, সেটা জানেন কেন, নতুন করে আর এখানে বলার কোনো কিছু নেই। তো আপনাদের যে অ্যাকাউন্টগুলা করতে বলা হয়েছিল বা যেগুলা বলছিলাম সবগুলা কি আপনাদের করা হয়েছে? জি হয়েছে। আচ্ছা, কে কে আছেন যে এখনো আপনাদের ইমেইল বা পেজ বা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয়নি, এমন কে কে আছেন? এমন কি কেউ আছেন যে এখনো আপনাদের কোনো কিছু ক্রিয়েট হয়নি? ইমেল ক্রিয়েট হয়েছে। ইমেল আপনার ওই যে আরেকটা আইডিতে ওখানে দিছি তো ইমেল আর পেজ, কিন্তু পেজের লোগো পারি না তো, ওই জন্য লোগোটা হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে আমি তো এখনো লোগো আপনাদেরকে দেওয়া দেখাই নাই। এগুলা যেগুলা করছেন আমার দেখানো ছাড়া করছেন। আমার কথাটা বুঝতে জি পারছেন? এখানে জি আপনাদের জি। যে লোগোগুলা আমি দেখছি, কিছু লোগো আছে যে কোনো রকম চলে, কিন্তু মানে প্রফেশনালি চালানোর মতো একটাও হয় নাই। সব জিনিস সুন্দর হলেই কি, সুন্দর হলেই হলো না, সুন্দরের মধ্যেও অনেক বিষয় আছে, বিবেচনা করতে হয়। প্রফেশনালি এই লোগোগুলা টোটালি চালানোর মতো না, বুঝতে পারছেন? আচ্ছা, একটু আমার বাসা থেকে কল দিছে তো, জাস্ট এক মিনিট। তো যেটা বলতেছিলাম, তো এটা আমি আপনাদেরকে এই দিক নির্দেশনাগুলো দিব। আর এর শুরুতে আর একটা কথা বলে রাখি। আজকে আমাদের আজকে হচ্ছে 16 তারিখ, তাই না? 16 তারিখ। আমাদের পরবর্তী ক্লাস হবে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারের ক্লাসটা রাত্রে নিব না, বৃহস্পতিবারের ক্লাসটা আমি দিনের বেলা নিব। এটা আপনাদের সাথে টাইম ফিক্সড করব, আপনারা যে টাইমগুলোতে সবাই উপস্থিত থাকতে পারবেন আমি ওই যে গ্রুপে পুল দিয়ে দিব আর কি। আপনারা একটু ফিক্সড করবেন যে কয়টা বাজে বৃহস্পতিবারে আপনারা লাইভ ক্লাসে থাকতে পারবেন, এটা একটু জানাবেন। তাহলে আমি বৃহস্পতিবারে ক্লাসটা দিনের বেলা নিব আর কি। হয়তো সন্ধ্যার, এমন হতে পারে সন্ধ্যার পর পর নিতে পারি, মাগরিবার নামাজের পরে বা আসরের পরে বা আসরের আগে, এই টাইমগুলো থেকে যে কোনো একটা টাইমে নিব। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে শনিবার, 20 তারিখ পরে হচ্ছে শনিবারে, তাই না? তো শনিবার থেকে আমরা ইনশাল্লাহ পরবর্তী বৃহস্পতিবার হচ্ছে পরবর্তী 25 তারিখ হচ্ছে বৃহস্পতিবারে পরে, তাই না? তো ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবারে ক্যাম্পেইনে চলে যাব। আমরা সেলসের যে মার্কেটিংয়ে চলে যাব। আর আপনাদের ভিডিওগুলো এখনও শ্যুট করা হয়নি, কারণ আমাদের প্ল্যান ছিল শনিবার থেকে ভিডিও শ্যুট করব। ঠিক আছে? সো যেহেতু শনিবার থেকে আমার হসপিটালে থাকা লাগছে, শনিবার থেকে আমার আজকে পর্যন্ত শ্যুটের ডেট ছিল। সো যেহেতু এটা ক্যান্সেল হয়েছে, হয়তো এটা আমরা আগামী বৃহস্পতিবার থেকে শ্যুট করব। সেই জন্য বৃহস্পতিবার ক্লাসটা একটু আগায় নিতে হবে। আর শনিবার থেকে ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে ক্লাস হবে। মানে শনিবার থেকে, যেহেতু পরবর্তী ক্লাস এরপরে রবিবারে মানে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ তিনটা হয়, বাকি তিনটার জায়গায় আমরা হয়তো ক্লাস 5টা নিব। শনিবার থেকে আমাদের মোটামুটি একটু রেগুলার ক্লাস হবে, যেন আমরা সামনের দিকগুলোতে একটু দ্রুত সামনে আগাইতে পারি এবং কাজগুলো ছোট ছোট থাকবে, আমরা কভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো এটা আপনারা মাথায় রাখবেন। এর ভিতর আপনারা মাল পেয়ে যাবেন, আপনারা মাল পাবেন হচ্ছে 20 থেকে 21 তারিখ, এর ভিতরে মাল পেয়ে যাবেন। ঠিক আছে? সো যেটা বলতেছিলাম যে আগামী বৃহস্পতিবার মানে কালকের দিন পরে যে বৃহস্পতিবার, এর পরের বৃহস্পতিবার অর্থাৎ ডিসেম্বরের 25 তারিখ আমরা হচ্ছে সেলসের জন্য ক্যাম্পেইন বা মার্কেটিং শুরু করবো ইনশাল্লাহ। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই। ওকে। সো এর ভিতরে আমরা বাকি প্রিপারেশন নিয়ে নিব। আচ্ছা, সো মোটামুটি তাহলে আপনাদের সবার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। বাকি অ্যাকাউন্টগুলো এগুলো আপাতত একটু সাইডে রাখলাম, বাকি অ্যাকাউন্টগুলো আপাতত কি রাখলাম, একটু সাইডে রাখলাম। আর শুধু ফেসবুক পেজটা দিয়ে আপাতত হচ্ছে আমরা মানে একটা একটা করে শেষ করি আর কি। ঠিক আছে? বাকি অ্যাকাউন্টগুলো যেহেতু ক্রিয়েট করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বাকি এখন আমরা একটা একটা করে ধরবো, একটা একটা করে সামনের দিকে আগায় নিব। ওকে, তাহলে আমরা ফেসবুক পেজ তৈরি করে ফেলছি। তো এখানে বা ফেসবুক পেজ নিয়ে আর আমাদের কোনো কথা নেই। এখন সবচেয়ে মজার যে বিষয়টা বা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের জন্য একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের প্রয়োজন। তো আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমি মনে করি আপনাদের কারো নাই, অথবা কারো কারো থাকতে পারে। তো
তো যেহেতু আমরা নতুন বিজনেস শুরু করতেছি, নতুন বিজনেসের জন্য আমাদের নতুন বিজনেস ম্যানেজার হলেই ভালো, আমরা এখান থেকেই শুরু করব। তাহলে একটা বিজনেস ম্যানেজার আমরা কিভাবে ক্রিয়েট করব? আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এখন যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তারা তো কম্পিউটার বা ল্যাপটপ থেকে ব্রাউজারে সার্চ করবেন, ব্রাউজারে কাজ করবেন। কিন্তু যাদের ল্যাপটপ নাই, যাদের কম্পিউটার নাই, যারা ফোনে কাজ করবেন, তারা কিভাবে করবেন? তারা হচ্ছে ফোনের ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ক্রোম ব্রাউজারে ঢুকে উপর থেকে একটা 3 ডট বাটন আছে, এখানে ক্লিক করে ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে নেবেন। আপনার ক্রোম ব্রাউজারের ফোনের ভার্সনটাকে ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ মুড করে নিলে আপনি কম্পিউটারের মতো কাজ করতে পারবেন। এখন আপনাদের মধ্যে একজন আমাকে বলেন, বা যারা পারেন তারা আমাকে বলেন যে ফোনের ব্রাউজারটাকে, ক্রোম ব্রাউজারকে ডেস্কটপ মুড আপনারা কে কে করতে পারেন? এমন কি কেউ আছেন যে ক্রোম ব্রাউজারটাকে আপনারা ডেস্কটপ ভার্সন করতে পারেন? আচ্ছা, ওমর আব্দুল্লাহ ভাই পারেন। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আজকে ক্লাসের পর কিভাবে ডেস্কটপ মুড করে ব্রাউজারকে, এটা আপনি প্রত্যেকটা স্টেপে স্ক্রিনশট দিয়ে লিখে লিখে গ্রুপে দিয়ে দিবেন। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? জি ভাই। ওকে। আর আপনারা যে যতটুক পারেন একজন আরেকজনকে হেল্প করবেন, এতে আপনাদের জন্য অনেক ভালো হবে। ঠিক আছে? ওকে, তাহলে উমর আব্দুল্লাহ ভাই এটা করে ফেলবেন, দেখায় দিবেন এবং আপনারা সবাই করতে পারবেন। না করলে মেসেজ দিবেন, গ্রুপে কেউ না কেউ তো আপনাদেরকে রিপ্লাই করবেই, আমিও রিপ্লাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমার গ্রুপে হচ্ছে মানে আমার হোয়াটসঅ্যাপ যেগুলা, এগুলা কিন্তু সবগুলা সবসময় আমার কাছে থাকে না। আমি এগুলা মানে জয়েন রাখছি, আর মানে এটা বুঝছেন না যে সব রিপ্লাই আমিই দিব। আমার সাপোর্ট টিমদের কাছে আমার হোয়াটসঅ্যাপ এক একটা 4-5 জনের কাছে আছে, 3-4 জনের কাছে আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে, 4 জায়গায় লগ ইন করা আছে আমার এক একটা হোয়াটসঅ্যাপ। সেই ক্ষেত্রে মনে করেন যে কেউ আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। সাপোর্ট টিমে যারা আছে বা যারা সাপোর্ট দিবে তারা আপনাদেরকে এই জিনিসগুলো জানাই দিবে যদি না বুঝেন। ঠিক আছে? তাহলে আপনারা ডেস্কটপ মুড করে তারপর করতে পারবেন। ঠিক আছে? সো এখন কিভাবে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব? বিজনেস ম্যানেজার ক্রিয়েটের জন্য আমরা এখানে লিখে সার্চ করব business.facebook.com ওভারভিউ। আমি এই লেখাটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই লেখাটা আমি গ্রুপে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদেরকে লেখাটা দিয়ে দিলাম। ওই যে আমি গ্রুপে লেখাটা দিয়ে দিলাম, বা এই লিঙ্কে ক্লিক মানে এটা এই লিঙ্কটা ওখানে গিয়ে পেস্ট করবেন, business.facebook.com/overview, স্ল্যাশ না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে শুরুতেই দেখেন লেখা আছে facebook.com। এখন আপনি যদি এখানে ঢুকেন, এই যে দেখেন www.facebook.com, এখানে যদি আমরা ঢুকি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে বিজনেস ম্যানেজারের এই অপশনটাতে আমরা আসব। আমি একটু আইডিটা এখানে লগ ইন করে নেই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, তাহলে আমি বিজনেস ম্যানেজারের এই অপশনে আসব। এখন আপনারা এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করবেন না। দেখেন এখানে কি লেখা আছে, উপরের লিঙ্কটার দিকে একটু খেয়াল করেন। আমি একটু জুম করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখেন উপরে যে লিঙ্কটা, এখানে লিঙ্কটার মধ্যে কি দেওয়া আছে, www.facebook.com। তার মানে আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, আমার হচ্ছে ক্লিকটা কোথায় পড়তেছে, facebook.com, ফেসবুকের লিঙ্কের মধ্যে আমার ক্লিকটা পড়তেছে। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে ফেসবুক দুই ধরনের মানুষকে বিজনেস করার সুযোগ দেয়। এক নাম্বার যারা বিজনেস বুঝে, দুই নাম্বার যারা বিজনেস বুঝে না। যারা বিজনেস বুঝে না তাদের জন্য ফেসবুক বলতেছে যে তুমি একটা পেজ ক্রিয়েট করে বুস্টিং করে দাও। যারা বিজনেস বুঝে তাদের জন্য ফেসবুক আরেকটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে, যে ওয়েবসাইটের নাম কি, business.facebook.com। এখন এখানে যে ওয়েবসাইটটা আসছে, এখানে যত কিছুই লেখা থাকুক, মানে এখানে যত কিছুই লেখা থাকুক, মেটা অ্যাডস, বিজনেস ম্যানেজার বা হ্যান ত্যান যাই লেখা থাকুক, আমাদের মেইন ফোকাস থাকবে কোথায়, এই লিঙ্কে। লিঙ্কটা কি আসছে, এখানে লিঙ্কে দেখেন কি লেখা আছে, এটা কি business.facebook.com নাকি facebook.com, একটু বলেন আপনারা। এখানে www.facebook.com। facebook.com, তার মানে এটা বিজনেস ম্যানেজারের লিঙ্ক না। এটা কি বিজনেস ম্যানেজারের লিঙ্ক না, তার মানে এটা আমরা শুরুতে যাব না। আবার অনেক ক্ষেত্রে আপনার এখানে শুরুতে এটা আসতে পারে। এটা আপনি লিঙ্কটা খেয়াল করবেন যে লিঙ্কটা কি business.facebook.com নাকি facebook.com। এখন আমরা একটু নিচে চলে আসবো, যেহেতু এটা facebook.com আসছে। আসার পর এখানে দেখেন এখন কি লেখা আসছে,
business.facebook.com, তাই না? সো আমরা এই লিংকে ক্লিক করব, business.facebook.com, এটার উপরে আমরা ক্লিক করব। এটার উপরে যদি আমরা ক্লিক করি, আমরা পরবর্তী স্টেপে চলে যাব। দেখেন আমরা পরবর্তী স্টেপে কি করলাম, চলে আসলাম। এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার, আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। ওকে, সো এখানে আপনার যে পেজটা আপনার আইডিতে লগ ইন করা, ওই পেজটা এখানে দেখা যাবে, ওই পেজের ডিটেলসগুলো এখানে দেখা যাবে। ঠিক আছে, আপনার যে পেজটা লগ ইন করা থাকবে বা যে পেজটা আপনার আইডিতে লগ ইন করা, ওই পেজটা হচ্ছে এখানে দেখা যাবে। এখন আমাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে হবে। এখানে কোথায় আসছি, মেটা বিজনেস সুইট, আপনি বিজনেস সুইটে আসছেন। এখান থেকে আমরা বিজনেস ম্যানেজারটাকে ম্যানেজ করতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমার বিজনেস ম্যানেজার যদি আমি ক্রিয়েট করি, কোথায় যাব, আমি এই যে এখানে দেখেন একটা লেখা আছে কিউট গ্যাজেট, সো এখানে হচ্ছে আমি ক্লিক করব। অর্থাৎ এখন আপনার এখানে তো আর কিউট গ্যাজেট লেখা থাকবে না, আপনার এখানে লেখা থাকবে আপনার যে ফেসবুক পেজ, ওই পেজটা এখানে থাকবে, ওই পেজের নামটা এখানে লেখা থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার এখানে কি লেখা থাকবে, আপনার ফেসবুক পেজের নাম লেখা থাকবে। বিষয়টা ক্লিয়ার? জি সবাই কি বুঝছেন নাকি কেউ বুঝতেছেন না? জি বুঝতেছি। ওকে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে এগুলা থাকবে না, আপনার এখানে এগুলা থাকবে না। কেন থাকবে না? আপনার তো কোনো বিজনেস ম্যানেজার নাই। আমার এখানে প্রত্যেকটাই বিজনেস ম্যানেজার। এই যে এখানে দেখেন কি লেখা আছে, বিজনেস পোর্টফোলিও। এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, বিজনেস সেন্টার, বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজার, তিনটা একই জিনিস, ভিন্ন ভিন্ন নাম। আমার কথা কি বুঝতে পারছেন? বিজনেস ম্যানেজার, বিজনেস সেন্টার, বিজনেস পোর্টফোলিও, তিনটা একই জিনিস, ভিন্ন ভিন্ন নাম। ওকে, তাহলে এখানে দেখেন কি লেখা আছে, বিজনেস পোর্টফোলিও। এর নিচে আমার প্রত্যেকটা বিজনেস ম্যানেজার আছে। ঠিক আছে, এখন আপনার এখানে এগুলো থাকবে না, শুধু আপনার ফেসবুক আইডির নামটা থাকবে, ইউর অ্যাকাউন্ট, এখানে আপনার ফেসবুক আইডি থাকবে। আর বাকিগুলা কি থাকবে, বিজনেস ম্যানেজার এগুলো থাকবে না, বিজনেস পোর্টফোলিও থাকবে না, এই লেখাটা থাকবে, নিচে ব্ল্যাঙ্ক থাকবে, কিছুই থাকবে না। আর ইউর অ্যাকাউন্টের জায়গায় শুধু আপনার আইডিটা থাকবে। এখন আপনার কাজ কি, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা। এখন বিজনেস ম্যানেজারটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন? বিজনেস ম্যানেজার ক্রিয়েটের জন্য এই যে দেখেন নিচে একটা লেখা আছে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই লেখাতে আপনি ক্লিক করবেন। এই লেখাটা কি আপনারা দেখছেন? জি ওকে, আপনারা এই লেখার মধ্যে ক্লিক করবেন। তুমি আমার ইমেলটা দাও, হোয়াটসঅ্যাপ ইমেলটা দিয়ে রাখো। ওকে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এখানে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটা পেজ আসবে, একটা পপআপ আসবে, এরকম একটা পেজ আসবে। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা ইজি বিষয়, কঠিন কোনো বিষয় না। এখানে দেখেন আপনি কি লিখবেন, এখানে দেখেন কি লেখা আছে, আপনারাই বুঝবেন, বিজনেস পোর্টফোলিও নেম। এখানে আপনাকে একটা নাম দিতে হবে। এখন আপনি আপনার বিজনেসের নামটা এখানে দিবেন, নর্মাল আপনার যে বিজনেস, ওই বিজনেসের নামটা আপনি কি করবেন, এখানে দিবেন। যেমন হালাল মোমেন্ট, আপনি আপনার বিজনেসের নামটা এখানে দিবেন। অনেক ক্ষেত্রে বিজনেসের নামটা এখানে দেওয়ার পর নেয় না, সেক্ষেত্রে আপনি সাথে কি যুক্ত করতে পারেন, সব যুক্ত করতে পারেন, না করলেও সমস্যা নেই। অথবা যদি আপনার বিজনেসের নাম না নেই, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা নাম এখানে দিতে পারেন, পরবর্তীতে চেঞ্জ করা যাবে, প্রবলেম নেই। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার, এখানে কি লেখা আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। উপরে দেখেন কি লেখা আছে, ইন্টারভিউ কন্ট্যাক্ট ইনফো। অর্থাৎ আপনি যেই আইডির ভিতর থেকে বিজনেস ম্যানেজারটা খুলতেছেন, আপনি যেই আইডির ভিতর থেকে বিজনেস ম্যানেজারটা খুলতেছেন, ওই আইডির নামটা এখানে হুবহু ভাবে দিবেন, যেভাবে লেখা আছে আইডির নাম, ঠিক ওইভাবে আইডির নামটা দিবেন। আমার কথা কি বুঝছেন আপনারা? জি জি বুঝতে উপরে বিজনেস নাম হবে, মিডিলে হচ্ছে আপনার আইডির নাম হবে। আপনার আইডির নাম যেভাবে আছে ঠিক এভাবে অর্ধেক অর্ধেক করে আইডির নামটা এখানে দিবেন।
আইডির নাম যদি 3 শব্দের থাকে প্রথমে দিবেন 2 শব্দ পরে 1 শব্দ, যেভাবেই আছে, অথবা প্রথমে 1 শব্দ পরে 2 শব্দ, যেভাবেই হোক ফুল আইডির নামটা আপনি 2 বক্সের মধ্যে টোটালি লিখবেন। এরপর নিচে কি আছে, বিজনেস ইমেল। আপনার আইডি যেই বিজনেস, মানে এখানে বিজনেস ইমেল বলতে আপনার বিজনেস ইমেল বলতে হচ্ছে বিজনেসের জন্য যেটা খুলছেন এটা বোঝাচ্ছে না। এখানে বিজনেস ইমেল বলতে বোঝাচ্ছে আপনার ফেসবুক আইডিতে যে ইমেলটা ব্যবহার করছেন, যে ইমেল দিয়ে আপনার ফেসবুক আইডিটা খোলা, ওই বিজনেস ইমেলটা হচ্ছে আপনি এখানে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আপনার ফেসবুক আইডিতে যে ইমেল দেওয়া বা যে ইমেল দিয়ে ফেসবুক আইডি খুলছেন, অর্থাৎ যে ইমেল যে আইডি থেকে, যেই ফেসবুক আইডি থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেছেন, সেই আইডি কোনো ইমেল দিয়ে খুলছেন না, ওই ইমেলটা হচ্ছে আপনি এখানে দিবেন। আমার কথা কি বুঝছেন? বাস এতটুকুই কাজ। এতটুকু করার পরে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? একটু কথা বলেন। জি বুঝতে পারছি। এখন আমার কি এটা ক্রিয়েট করে দেখাইতে হবে? আমি ভিতরের জিনিস অন্য আরেকটা দিয়ে দেখাচ্ছি, বাকি এখানে ক্রিয়েট করে কি আপনাদেরকে দেখাইতে হবে নাকি পারবেন? আমি পারবো, কিন্তু অন্যরা এখন পারবে এখানে কিনা। ক্রিয়েট করে দেখানো কি, মানে আমি এখানে ক্লিক করে দেখাবো আর কি, এখানে একটা ইমেল টিমেল দিয়ে তারপর এখানে ক্লিক করে দেখাবো, জাস্ট এটাই। এখন এই ক্লিক তো আপনারা করতে পারবেন নাকি? জি পারবো। ওকে, এখন আমি শুধু শুধু একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে কি করব, কারণ আমাদের তো দরকার লাগে, জেনুইন করতে হয়। তো একটা আইডি থেকে তো আর খুব বেশি করা যায় না, লিমিট আছে। সো ওইভাবেই করতে হয়, সেক্ষেত্রে আর শুধু শুধু আমি করে দেখাইলাম না। সো আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে আপনার বিজনেস ম্যানেজারের অপশনগুলো কেমন আসবে, এই যে দেখেন, ধরুন আমি জি পারবো। হ্যাঁ, ধরুন আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেললাম। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে আপনার বিজনেস ম্যানেজার, ধরেন এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। আমি একটা নতুন বিজনেস ম্যানেজার দেখাই আপনাদেরকে, ঠিক আছে, পুরান না দেখিয়ে। ওকে, সো দেখেন আমি একটা নতুন দেখে আপনাদেরকে দেখাই। সো আমরা ধরেন কি করলাম, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। একটু মাইক্রোফোন বন্ধ রাখেন, আমি এখন কথা বলতেছি, একটু শোনেন আপনারা। মাইক্রোফোন গুলা বন্ধ রাখেন। হালাল মুভমেন্ট, আওয়াজ আসতেছে ভাই। ওকে, তাহলে এখানে দেখেন, তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করার পর একটা বিজনেস ম্যানেজার আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এবার এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, যেটা আমরা গত ক্লাসে মোটামুটি আলোচনা করছিলাম, তাই না? এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। শুরুতেই কি আছে, বিজনেস ইনফো। সো বিজনেস ইনফোতে এখানে হচ্ছে আপনি আপনার বিজনেসের ইনফরমেশনগুলো দেখতে পারবেন, অর্থাৎ বিজনেস ম্যানেজারের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এখানে আপনি ক্লিক করে প্রয়োজনে বিজনেস ম্যানেজারের আপনি ছবি অ্যাড করতে পারবেন, নামটা চেঞ্জ করতে পারবেন, আপনার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে সেভ করে দিবেন। এগুলা না দিলেও সমস্যা নাই, তবে পরে দিতে পারবেন, আপাতত না দিলেও সমস্যা নাই। বিজনেসের লিগাল ইনফরমেশনগুলো আপনি চাইলে এখানে দিতে পারবেন। তারপর আপাতত বিজনেস ম্যানেজারটা এটা ভেরিফাইড অবস্থায় আছে, আনভেরিফাইড অবস্থায় আছে। এটাকে পরবর্তীতে আপনার বিজনেসটা যখন 3 মাস 4 মাস রানিং হবে, তখন আপনি আপনার বিজনেস ম্যানেজারটাকে আপনার লিগাল ডকুমেন্টসগুলো দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানে বিজনেস ইনফরমেশন। এখন আরেকটা বিষয়, ওই যে আপনি যে ইমেলটা দিছেন না, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার টাইমে আমাদের যে ইমেলটা দিতে হয়েছে, ওই ইমেলে একটা কোড গেছে, সরি একটা লিঙ্ক গেছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেলটাকে ভেরিফাই করে নিতে হবে। ধরেন এই যে আমি এটা ভেরিফাই করি নাই, তো আমি যদি এখানে রিসেন্ট ইমেলে ক্লিক করি এবং আমি এখান থেকে আমার ইমেলটাতে যাই, এখান থেকে যদি আমি আমার ইমেলে যাই, ইমেলে যাওয়ার পর আমি এখান থেকে একটা মানে ইমেল আসবে আমার এখানে, সোশ্যালে হোক, সোশ্যালে আসতে পারে, অথবা প্রমোশনে আসবে না, হয়তোবা প্রাইমারিতে আসবে, ঠিক আছে। যে কোনো জায়গায় আমার একটা ইমেল আসবে। এই যে চলে আসছে 9টা 57, ঠিক আছে।
এই যে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। সো এই যে এখানে ক্লিক করলাম, এখানে দেখেন কনফার্ম নাও, এই যে বাটনটা আছে আপনি এই বাটনে এভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করলেই আপনার বিজনেস ম্যানেজারের যে ইমেলটা দিছিলেন ওই ইমেলটা কি হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এই যে আমি ক্লিক করে এটা আমি ভেরিফাই করে নিলাম। ওকে, সো এবার আমরা আগের জায়গায় চলে আসি বা এখান থেকেও চলে যেতে পারি, সমস্যা নেই। সেই যে আমি আবার যদি এখানে যাই এবং নিচের দিকে আসি, এই যে দেখেন আমার বিজনেসের যে ইমেল অ্যাড্রেসটা ছিল এই ইমেল অ্যাড্রেসটা কি হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, বিজনেস ম্যানেজার আনভেরিফাই রয়েছে, বাকি এভাবে কাজ করা যাবে, এভাবেই কাজ হচ্ছে, অধিকাংশ বিজনেস এভাবে কাজ করতেছে। আমি নিজে এভাবেই করতেছি, এখনো ভেরিফাই করি নাই। ঠিক আছে, সো এখানে ইমেলটা ভেরিফাই করা হয়ে গেল, সো এতটুকু করে ফেলবেন, প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ, আমরা যদি একটু পিপলে যাই, এখানে দেখেন আপনার একটা আইডি থেকে আরেকটা আইডির মধ্যে বিজনেসের অ্যাক্সেসটা দিয়ে রাখবেন। কেন দিয়ে রাখবেন, ধরেন আপনি একটা বিজনেস ম্যানেজার খুললেন, এখন যে আইডি থেকে খুলছেন ওই আইডিটা সামহাও নষ্ট হয়ে গেছে, তখন আপনি আপনার বিজনেস ম্যানেজারে কিভাবে ঢুকবেন, সেই জন্য একাধিক আইডিতে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে রাখবেন, যেন আপনার এই আইডি নষ্ট হয়ে গেলেও ওই আইডি দিয়ে বিজনেস ম্যানেজারে ঢুকতে পারেন। এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই, বিজনেস ম্যানেজারে আমাদের কিভাবে ঢুকতে হয় বা বিজনেস ম্যানেজারটা কিসের অধীনে তৈরি করা হয়, এটা আপনি আগে ভালো করে বুঝেন। প্রথমত আমরা একটা ফেসবুক আইডি তৈরি করি, আমাদের একটা ফেসবুক আইডি তৈরি করতে হয় না, যে আইডিটা আপনি ইউজ করতেছেন, যে ফেসবুকটা আপনি চালাইতেছেন, আমাদের একটা ফেসবুক আইডি তৈরি করতে হয় না, কথা বলেন না, একটা ফেসবুক আইডি তৈরি করতে হয় না, ওই জি জি আইডির করছি। ভিতরে জি জি ওই জি আইডির ভিতরে আমাদেরকে একটা ফেসবুক পেজ তৈরি করতে হয়, তাই না? এবং ওই জি আইডির ভিতরেই বা ওই আইডির মাধ্যমেই আমাদেরকে আরেকটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হয়। তাহলে আমার আইডি থেকে একটা বিজনেস ম্যানেজার তৈরি করলাম, আমার আইডি থেকে আবার কি করলাম, একটা ফেসবুক পেজ তৈরি করলাম, এবং ওই দুইটাকে আবার একত্রিত করে আমরা কি করি, কাজগুলা করি। আপনাদেরকে একটু যদি এটা আমি মানচিত্র মাধ্যমে বুঝাই, সেই ক্ষেত্রে আপনাদের জন্য এটা কি হবে, আরো সহজ হবে। হোয়াইট বোর্ড, দেখেন এত লোডিং টাইম নিতেছে। দেখি কোনটা আগে আসে, নাকি আমারই মনে হয় নেটওয়ার্কের সমস্যা। ভাইয়া ওই যে প্রোফাইল লিংকতে যেতে বললেন, ওটা কি আমার যে আমার প্রোফাইলের লিংক দিব না পেজের লিংক দিব? ওটা পেজের লিংক দিবেন, পেজের লিংক। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, এত দেরি করতেছে কেন? আচ্ছা দেখেন ক্যানভাটা মনে হয় চলে আসছে। আচ্ছা দেখেন, এটা আমাদের বিজনেস ম্যানেজার এবং ফেসবুক পেজের মধ্যে আমাদের পার্থক্যটা কি। হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে
ধরেন এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি, এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি, ঠিক আছে। ফেসবুক আইডি থেকে আমরা দুইটা জিনিস ক্রিয়েট করতে পারি। এক নাম্বার, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। দ্বিতীয় নাম্বার আমরা ক্রিয়েট করতে পারি বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, ঠিক আছে। তাহলে আমাদের আইডির অধীনে আমরা প্রথমত ক্রিয়েট করি হচ্ছে ফেসবুক পেজ, দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমরা কি ক্রিয়েট করি, বিজনেস ম্যানেজার। এবার এই ফেসবুক পেজটাকে আমরা বিজনেস ম্যানেজারের সাথে কি করি, বিজনেস ম্যানেজারের ভিতরে লিংক আপ করে ফেলি। কারণ বিজনেস ম্যানেজারের ভিতরে আবার আমরা তৈরি করি কি, অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজারের ভিতরে আবার আমরা তৈরি করি কি, অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, ধরে নেন অ্যাড অ্যাকাউন্ট, বাকিটা আর লিখলাম না। সো আমরা আইডির অধীনে ক্রিয়েট করি হচ্ছে ফেসবুক পেজ এবং একটা অ্যাকাউন্ট খুলি যেটার নাম কি business.facebook.com, অর্থাৎ বিজনেস ম্যানেজার। ওই বিজনেস ম্যানেজারের ভিতরে আবার আমরা তৈরি করি কি, একটা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি। এখন যেহেতু এই সবগুলা লিঙ্ক কোথায়, মেইন কোনটা, আমাদের ফেসবুক আইডি, এটা তো আমাদের সবগুলার মেইন, তাই না। তাহলে এই ফেসবুক পেজটাকে আমরা বিজনেস ম্যানেজারের সাথে কি করি, যুক্ত করি। ওই যে আমি এখানে যে দেখাইলাম ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরে, এখানে এই যে আমাদের পেজ অ্যাড করার অপশন আছে। তো আমরা পেজটাকে আইডি থেকে ক্রিয়েট করে এখানে হচ্ছে অ্যাড করে ফেলি। কিভাবে অ্যাড করব এটা আমরা দেখাবো, সমস্যা নেই। সো এখানে আমরা অ্যাড করে ফেলি। তাহলে বিজনেস ম্যানেজারের সাথে আমাদের ফেসবুক আইডিটাকে আমরা লিংক আপ করে ফেললাম, অ্যাড করে ফেললাম, ঠিক আছে। অ্যাড করে বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা কি করলাম, আমাদের ফেসবুক পেজটাকে ঢুকায় দিলাম। তাহলে আমার পেজটা মূলত খোলা হয়েছিল আমার ফেসবুক আইডি থেকে, বিজনেস ম্যানেজারটাও খোলা হয়েছিল আমার ফেসবুক আইডি থেকে। এখন ফেসবুক আইডি, আমার পেজ তো ফেসবুক আইডিতে আছেই, ফেসবুক আইডিতে থাকা অবস্থায় পাশাপাশি আমার পেজটাকে আমি বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকাই দিলাম। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এখন বিজনেস ম্যানেজারের ভিতরে আমার আবার কি হয়ে গেল, ফেসবুক পেজটা ঢুকে গেল। তাহলে আমি আইডির অধীনে পেজ খুললাম, আইডির অধীনে বিজনেস ম্যানেজার খুলে পেজটাকে বিজনেস ম্যানেজারের ভিতরে কি করলাম, ঢুকাইয়া দিলাম। এবার বিজনেস ম্যানেজার থেকে আমার দুইটা অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আরেকটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম বিজনেস ম্যানেজারের ভিতরে। তাহলে এখন বিজনেস ম্যানেজারের ভিতরে আমার কয়টা জিনিস আছে, একটা হচ্ছে ফেসবুক পেজ, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, আরো অনেক অনেক জিনিস আছে, ওইগুলোর কথা বাদ দিই। এখন আমি যদি ফেসবুকে ক্যাম্পেইন দেই, আপনি ফেসবুকে ক্যাম্পেইনটা কিভাবে দিবেন? কোনো গ্রুপের মাধ্যমে কি ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়? আপাতত করা যায় না, ভবিষ্যতে করা যায় কিনা আল্লাহ ভালো জানে। বা এটা যদি মানে ওরা যদি সিস্টেম ক্রিয়েট করে ভিন্ন কথা, বাকি আপাতত যদি আপনার ক্যাম্পেইন দিতে হয় আপনার ফেসবুক পেজের ভিতর থেকে দিতে হবে। দিবেন কার মাধ্যমে? সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। ফেসবুক পেজের ভিতরে ক্যাম্পেইন দিব, বাকি ক্যাম্পেইনটা কার মাধ্যমে দিব সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাম্পেইন দিতে হবে। অর্থাৎ ফেসবুক পেজে ক্যাম্পেইন দিব, কিন্তু ফেসবুককে যে আমরা ডলারটা দিব, ফেসবুককে বলবো যে তুমি এইভাবে এইভাবে আমার ক্যাম্পেইনটা ম্যানেজ করো, এটা কার মাধ্যমে করব? সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে অ্যাড অ্যাকাউন্টটা কোথায় আছে? আমার বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার ফেসবুক পেজটাও কি আছে, বিজনেস ম্যানেজারের ভিতরে আছে। এবার আমার ফেসবুক পেজে আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন রান করব। আমার কথাটা কি বুঝতে পারছেন? দেখেন, জি ভাই। এই যে জিনিসটা দেখেন, শুরুতে হচ্ছে আমার ফেসবুক আইডি, ফেসবুক আইডি থেকে পেজ ক্রিয়েট করলাম, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, এই পেজটাকে বিজনেস ম্যানেজারের ভিতরে আবার ঢুকাইয়া দিলাম। বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকানোর পর বিজনেস ম্যানেজার ভিতরে আমার পেজটাও থাকলো, পাশাপাশি একটা অ্যাড অ্যাকাউন্ট করলাম।
কারণ এই দুইটা সমন্বয়ে আমি হচ্ছে ফেসবুকে একটা ক্যাম্পেইন রান করব। এখন এর কোনোটার মধ্যে যদি আমি ঢুকতে চাই, যে কোনো কিছুর ভিতরে, বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকতে চাই, পেজের ভিতরে ঢুকতে চাই, অথবা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে চাই, ঢোকার মাধ্যম কোনটা, রাস্তা কোনটা বলেন দেখি? ঢোকার রাস্তা কোনটা, কোন দিক দিয়ে ঢুকবো? আইডি থেকে বিজনেস ম্যানেজার হয়। যে কোনো কিছুর ভিতরে যদি ঢুকতে চাই, ঢুকতে হবে কোথায় থেকে? এই আইডি থেকে ঢুকতে হবে। বিজনেস ম্যানেজার কিছু দিয়ে ঢুকতে চাইলে আমার ফেসবুক আইডি থেকে কি করতে হবে? ঢুকতে হবে। এখন আপনার এই আইডিটা যদি নষ্ট হয়ে যায়, আপনার সব কিছু এখানে যা আছে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনার আইডি নষ্ট, আপনি ঢুকবেন কি দিয়া? ঢুকার কোনো উপায় আছে? ঢুকার কোনো উপায় নাই। সুতরাং আপনার পেজও চলে আসছে কোথায়? বিজনেস ম্যানেজারে। অ্যাড অ্যাকাউন্টও বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজ করার জন্য আরো যত অপশন আছে সবগুলাই কিসের মধ্যে আছে? বিজনেস ম্যানেজারের মধ্যে আছে। তার মানে আপনি যদি বিজনেস ম্যানেজারে ঢুকতে পারেন, তাহলে আপনি সব জায়গায় ঢুকতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? বিজনেস ম্যানেজারে যদি আমরা ঢুকতে পারি, তাহলে আমরা সব জায়গায় কি করতে পারবো? ঢুকতে পারবো। এখান থেকে পেজে যেতে পারবো, অ্যাড অ্যাকাউন্টে আসতে পারবো, পিক্সেলে আসতে পারবো, ক্যাটালগে আসতে পারবো, সব জায়গায় আসা যাবে। তার মানে আমার বিজনেস ম্যানেজারে ঢোকার রাস্তা হচ্ছে আইডি। আইডি থেকে আবার বিজনেস ম্যানেজারের ভিতরে ঢুকতে হবে। এবার এই বিজনেস ম্যানেজারে ঢোকার রাস্তা যদি আপনার একটাই থাকে, মানে একটা আইডি যদি আপনার বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য থাকে এবং ওই আইডিটা নষ্ট হয়ে যায়, তাহলে কি আপনি বিজনেস ম্যানেজারে ঢুকতে পারবেন? বা আপনার ব্যবসার কোনো ইনফরমেশন আপনি দেখতে পারবেন বা ঢুকতে পারবেন? পারবেন না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একাধিক আইডিকে এই ইনফরমেশনগুলো বা ঢোকার রাস্তা হিসাবে একাধিক আইডিকে আমাদের জয়েন করে রাখতে হবে, যেন আমার এই আইডি নষ্ট হয়ে গেলে আমি ভিন্ন আইডি থেকে ঢুকতে পারি। আমি যদি বিজনেস ম্যানেজারে ঢুকতে পারি, আমার যাবতীয় বিজনেসের ইনফরমেশন আমি পেয়ে যাব। আমার কথা কি বুঝতে পারছেন? কথা বলেন না, বলেন যে বুঝি নাই। বুঝছেন? কথা বলতেছেন না? জি বুঝতে পারছি। ওকে, একটু সবাই বলবেন। আমি কষ্ট করে যদি ক্লাস নিতে পারি ভাই, আপনারা একটু আওয়াজ দিতে পারবেন না? এটা খারাপ লাগে যে আমি জিজ্ঞাসা করার পর যদি আপনারা উত্তর না দেন, তাহলে তো আমি বুঝি না যে আমি বুঝাইছি সামনের টপিকটা আলোচনা করব নাকি এই টপিক আবার আলোচনা করব, আমি তো বুঝতে পারি না। আপনারা যদি না বুঝেন, আমার সামনের টপিক আলোচনা করে তো লাভ নাই। ওকে, তাহলে এখানে আমার বিজনেস ইনফরমেশনটা আমি কিভাবে দিব, মানে অন্য আইডি কে কিভাবে অ্যাড করব, এটা হচ্ছে একটা বিষয়। আপনি এখানে দেখেন লেখা আছে ইনভাইট পিপল। আপনি ইনভাইট পিপলে ক্লিক করবেন। যেই আইডি কে আপনি আপনার এই অ্যাক্সেসগুলো দিতে চাচ্ছেন, অর্থাৎ আপনার বিজনেসের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, আপনার বিজনেসে ঢোকার ইনফরমেশন দিতে চাচ্ছেন, সেই আইডি যে ইমেল দিয়ে ক্রিয়েট করা, ওই ইমেলটা হচ্ছে আপনি এখানে দিবেন। যেমন আমি এখানে ধরেন আমার ইমেলটাই দিলাম, noabraihan@gmail.com। ধরুন আমি আমার জিমেলটা দিয়ে এন্টার প্রেস করতে হবে, ঠিক আছে? আমি আমার জিমেলটা দিলাম, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে ফুল কন্ট্রোলের অ্যাক্সেসটা আমি দিতে চাচ্ছি, আবার নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে মানে আমার বিজনেস ম্যানেজারের মধ্যে যে আমার অ্যাড অ্যাকাউন্টগুলা, আমি দুইটা অ্যাড অ্যাকাউন্টের, ধরুন আমার বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টের আছে, বর্তমানে বিজনেস ম্যানেজার আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই জন্য এখানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলোও দিব কিনা সেটা জিজ্ঞাসা করতেছে। তো আমি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলোও দিলাম, দিয়ে এটাকে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এবার যদি আমি এখানে ইনভাইট উইথ টু অ্যাক্সেস বলতে আমার বিজনেস ম্যানেজার এবং কি আমার বিজনেস ম্যানেজারের ভিতরে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল, সেই অ্যাড অ্যাকাউন্ট দুইটার অ্যাক্সেসে দিতে চাচ্ছি। পেজটা অ্যাড করা নাই, ঠিক আছে? ওই যে আমি যেটা দেখাইলাম যে বিজনেস ম্যানেজারের ভিতরে বেশি আঁকাআঁকি হয়ে গেছে, তাই না? বুঝবেন কিনা যে বিজনেস ম্যানেজারের ভিতরে আমাদের পেজ ক্রিয়েট করা এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এটার ভিতরে পেজ নাই, অ্যাড অ্যাকাউন্ট আছে, সেজন্য দুইটা দেখাইছে। পেজ থাকলে তিনটা দেখাইতো এবং পেজের অ্যাক্সেস দেবো কিনা সেটাও জিজ্ঞাসা করতো। তাহলে এখন যদি আমি এখানে ইনভাইট উইথ টু অ্যাসেটস এখানে ক্লিক করি, তাহলে আমার এই ইমেলে ইনভাইটেশন চলে যাবে। ইনভাইটেশন চলে যাওয়ার পরে আমি অ্যাক্সেস দিব না, বাকি ইনভাইটেশন চলে যাওয়ার পরে ওই যে আমি আমার যে ইমেলে ইনভাইটেশন গেছে
এগুলো আপনারা বুঝেন, সহজ একদম নরমাল বিষয়। ওই ইমেলে আসবো, আসার পর এখানে এভাবে লেখা আসবে যে আপনাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে, আপনি এটা অ্যাকসেপ্ট করবেন কিনা। সো আমরা এখান থেকে হচ্ছে কনফার্ম নাও বাটন আসবে, কনফার্ম নাও বা অ্যাকসেপ্ট নাও বাটনে ক্লিক করে আমরা কি করবো, এটা অ্যাকসেপ্ট করে নিতে পারবো। আমার কথাটা কি আপনারা বুঝছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা আইডির নাম দিলে হবে তো? না না, আইডির নাম না, আইডির ইমেলটা দিতে হবে। না সেটা বুঝছি, মানে আমি ওই আগে করছিলাম যে আইডি নাম দিয়েও অ্যাকসেপ্ট করছিলাম আমারটাই আমি আর কি। আচ্ছা, ওটা অ্যাকসেপ্ট পারসন বলতে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্টের ক্ষেত্রে আপনি আপনার আইডির নাম দিয়ে অ্যাকসেপ্ট করবেন, বা যেই নাম দিয়ে আপনি এটা চিনতে চাচ্ছেন ওই নাম দিয়ে অ্যাকসেপ্ট করবেন। যেমন এই যে আমার এখানে কিছু বিজনেসের অ্যাক্সেস দেওয়া আছে, আমি যদি দেখাই যে আবু সাইদ, ঠিক আছে। সো আমি এটা ওনার নাম দিয়ে সেভ করে রাখছি, এটা আমার বোঝার সুবিধার্থে আমি বিজনেস ম্যানেজারে ওনার নাম দিয়েছি, ওনার নাম দিয়ে ওনার এটা আমার ক্ষেত্রে আমি সেভ করে রাখছি, সেক্ষেত্রে আমার বুঝতে সহজ হয় যে এটা। সেখানে দেখেন অনেকগুলাতে অ্যাক্সেস দেওয়া আছে, দেখছেন ওই যে সেম জি জি পিপল থেকে অনেকগুলাকে এটা এটা রানিং বিজনেস, অনেকগুলাতে কি করতেছে অ্যাক্সেস দিয়ে রাখছে। এখানে হচ্ছে ওনাদের পার মান্থ মানে এভারেজ সেল আসতেছে 10 থেকে 12 লাখ টাকা, মোটামুটি ছোট বিজনেস, এত বড় না, 10-12 লাখ টাকা এভারেজ হচ্ছে সেল দিতেছে ওনারা। সো এই হচ্ছে ওনার বিজনেস অ্যাকাউন্ট। সো এইভাবে অ্যাক্সেস গুলো দিয়ে রাখতে হবে, দিয়ে রাখলে ধরেন আপনার এই আইডি নষ্ট হয়ে গেছে, আপনি এটা দিয়ে ঢুকতে পারবেন, এটা নষ্ট হয়ে গেছে ওটা দিয়ে ঢুকতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, তাহলে এভাবে আমরা মানে অ্যাক্সেস দিয়ে রাখবো। তারপর হচ্ছে পার্টনার সিস্টেম, এগুলা আপাতত আমাদের বোঝার দরকার নাই, মাথা আপনাদের এলোমেলো লেগে যাবে, যখন লাগবে আমি বলে দিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে পেজ। এবার এই বিজনেস ম্যানেজার আমাদের পেজটা অ্যাড করে রাখতে হবে। এখন এই বিজনেস ম্যানেজারে আপনি পেজটা কিভাবে অ্যাড করবেন, এই যে আমি এখানে দেখাইছিলাম যে বিজনেস ম্যানেজারে পেজটা অ্যাড করে রাখতে হবে, ঠিক আছে। তো বিজনেস ম্যানেজারে আপনি পেজটা কিভাবে অ্যাড করবেন, পেজটা যেহেতু বিজনেস ম্যানেজারের ভিতরে আমাদের ঢুকাইতে হবে, সেই ক্ষেত্রে বিজনেস ম্যানেজারের ভিতরে আপনি পেজটা কিভাবে ঢুকাবেন, ঢোকানোর জন্য আপনি চলে যাবেন হচ্ছে যেখানে দেখেন অ্যাড লেখাটা আছে না, পেজের মধ্যে আসবেন। পেজে আসার পর এখানে অ্যাড লেখাটা আছে না, অ্যাড, এই অ্যাড এর মধ্যে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে এখানে দেখেন কি লেখা আছে, ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। ভাই যখন কথা বলার দরকার হয় তখন বারবার জিজ্ঞাসা করে আপনাদের উত্তর শুনতে হয়, কিন্তু এখন মানে কথা আমি ক্লাস করাইতেছি, কথা জিজ্ঞাসা করতেছি না, কিন্তু মাইক্রোফোন অন করে রাখছেন কেন? রিফাত ভাই মাইক্রোফোন অন করে রাখছেন কেন ভাই? আচ্ছা দেখেন, তাহলে এখানে হচ্ছে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, যেহেতু আমাদের পেজ অলরেডি ক্রিয়েট করে ফেলছি আমরা, তো এখানে ক্লিক করার দরকার নাই। এখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, উপরের লেখাটা 2 নম্বরে দিব না, এখানে হচ্ছে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, আমরা এখানেও ক্লিক করব না, উপরে যেটা অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক পেজের ইউআরএলটা মানে লিংকটা আপনি এখানে দিবেন। আমার কথা বুঝছেন? আপনি ধরেন এটা হচ্ছে উদাহরণস্বরূপ আমার ফেসবুক পেজ, আমি আমার ফেসবুক পেজের লিংকটা কি করলাম, আমি এই যে এখানে দিলাম। লিংকটা দেওয়ার পর পেজটা চলে আসবে, পেজটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এই যে মানে আরো যাদের কাছে রিকোয়েস্ট আছে তাদের এগুলো এখানে দেখাবে আর কি। আমি আবার নেক্সটে যাব, আবার নেক্সটে গিয়ে এই যে নিচে হচ্ছে এখানে দেখেন একটা টিক মার্ক আছে, এখানে ক্লিক করে অ্যাড পেজে ক্লিক করব, আপনার এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি ওকে, তাহলে জি, এখানেও বুঝতে আপনার পেজটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তৃতীয় নাম্বার যে কাজ, দুইটা কাজ দেখাই আপনাদেরকে, টোটাল এই পর্যন্ত 3টা কাজ দেখানো হয়েছে। একটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, বিজনেস ম্যানেজারের ভিতরে কিভাবে লুক অ্যাড করে রাখবেন সেটা, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, তৃতীয় নাম্বার হচ্ছে কিভাবে একটা পেজ অ্যাড করবেন সেটা, 4 নাম্বার এবং এটা আজকে লাস্ট মানে টপিক, সেটা হচ্ছে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বা অ্যাড অ্যাকাউন্ট মূলত জিনিসটা কি, অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যার মাধ্যমে আপনি ফেসবুকের ডলারটা খরচ করবেন, এটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। আমার কথাটা কি বুঝতে পারছেন? যে অ্যাকাউন্টের জি ভাই। মাধ্যমে আপনি ফেসবুককে ডলারটা জি দিবেন, এখানে বিজনেস ম্যানেজ করার জন্য অনেকগুলো অপশন আছে। তাহলে মার্কেটিং এর জন্য ফেসবুক একটা অপশন রাখছে, সেটা কি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার।
সো অ্যাড অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করে নিতে হবে বিজনেস ম্যানেজারের ভিতর থেকে। তাহলে অ্যাড অ্যাকাউন্টটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এটার জন্য এই যে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এরকম একটা লেখা থাকবে। আচ্ছা, আমার এখানে এটা যেহেতু ডিজেবল করা, ক্রিয়েট করার অপশন আসতেছে না, আমি নতুন আরেকটা থেকে আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই বা দেখি অপশনটা আছে কিনা। অ্যাড অ্যাকাউন্টে যাব না। আচ্ছা দেখেন, এখন প্রথম অবস্থায় একটা বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং অন্য বিজনেস ম্যানেজার থেকে আবার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আসা যায়, ওটা পরের বিষয়, ওটা এখন বলবো না, আপনারা এলোমেলো লাগায় ফেলবেন। তাহলে দেখেন আমরা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে। দ্বিতীয় নাম্বার অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। তৃতীয় নাম্বার রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও। তিনটার মানে কি কি জিনিস, নিচের যেটা সেটা হলো অন্য কোনো একজনের বিজনেস ম্যানেজারে, ধরেন আপনার একটা বিজনেস ম্যানেজারে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি সেই অ্যাড অ্যাকাউন্টটা আমার বিজনেস ম্যানেজারে আমি আনতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, আমি এখানে ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও। তাহলে আমি এখানে ক্লিক করে ওই অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার এখানে অ্যাপ্রুভাল ইনফরমেশন যাবে, আপনি অ্যাপ্রুভ দিয়ে দিলে আমার এখানে চলে আসবে, বিষয়টা এরকম। তাহলে ওটা আমাদের আপাতত দরকার নেই। দ্বিতীয় নাম্বার বা মিডিলে যে অপশনটা অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, ধরেন আপনার ফেসবুক আইডিতে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনি আপনার এই বিজনেস ম্যানেজারে আনতে চাচ্ছেন, তাহলে সেম এখানে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টটা দিবেন, নেক্সটে ক্লিক করবেন, আপনি নিজে নিজেই কনফার্ম করবেন, চলে আসবে। তাহলে এটাও এখন আপনাদের দরকার নাই, বাকি জিনিসগুলা বলে দিলাম আর কি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে তৃতীয় নাম্বার বা প্রথম যে বিষয়টা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আমাদের একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিব। আপনার অ্যাড অ্যাকাউন্টের নামটা আপনি কি দিতে চাচ্ছেন, আপনার বিজনেসের নামেই দিবেন। নাম দিয়ে এখানে টাইম জোন, এখানে দেখেন টাইম জোন আমেরিকা দেওয়া আছে, আপনি এটা আমেরিকা না দিয়ে এখানে লিখবেন ঢাকা, বাংলাদেশ দিবেন। এখানে ঢাকা লিখলেই এশিয়া চলে আসবে, ঢাকা চলে আসবে। তারপর ইউএসডি ডলার কারেন্সি এটাই থাকবে, সমস্যা নেই। এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিবেন। ওকে, দেন হচ্ছে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে লেখা আছে মাই বিজনেস অথবা অ্যানাদার বিজনেস আর ক্লায়েন্ট, আমরা মাই বিজনেসটাই থাকবে। নেক্সটে যাবেন, নেক্সটে গিয়ে এখানে এগ্রিতে ক্লিক করবেন, আপনার এই বাটনটাতে ক্লিক করবেন ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট। এই বাটনে ক্লিক করার পর আপনার কাছে আরেকটা বাটন আসবে, আমি ক্লিক করব না, শুধু শুধু তো আমার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাভ নেই। আপনার কাছে আরেকটা অপশন আসবে, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড বা অ্যাড পেমেন্ট ইনফো, এবং পাশে লেখা থাকবে স্কিপ নাও। আপনারা স্কিপ নাও বাটনে ক্লিক করবেন, অ্যাড পেমেন্ট ইনফোতে আপাতত ক্লিক করবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা, আমি আবারও বলছি, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যাড অ্যান এক্সিস্টিং, এই কি লেখা ছিল, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে এখানে বিজনেস ম্যানেজারের এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। এখানে হচ্ছে যদি ঢাকা থাকে তো ভালো, ঢাকা না থাকলে এখানে হচ্ছে ঢাকা লিখে বাংলাদেশের টাইম জোনটা নিয়ে আসবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, মাই বিজনেস এটাই থাকবে। আবার নেক্সটে যাবেন, এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর লেখা আসবে যে অ্যাড পেমেন্ট মেথড, পাশে লেখা থাকবে স্কিপ নাও, আপনারা স্কিপ নাও ক্লিক করবেন। বাস এতটুকু আপনাদের কাজ, আপাতত আর অন্য কোনো কাজ নাই। বাকি এতটুকু যদি আপনি করেন তাহলে আমার সমানে সমানে আপনি চলে আসছেন। সমানে সমানে বলতে আমার বিজনেস ম্যানেজার আছে, আপনারও হয়ে গেল, আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনারও অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেল, তারপর আমার ফেসবুক পেজ আছে, আপনারও ফেসবুক পেজ হয়ে গেল। সো আপনি যখন আমার সমানে সমানে থাকবেন, পরবর্তী ক্লাসগুলা থেকে ফুললি ফুল আমি আপনাদেরকে দেখাইতে পারবো। এরকম বলে দিতে হবে না যে এখানে ক্লিক করবেন এই আসবে, এখানে ক্লিক করবেন এই আসবে, এরকম বলে দিতে হবে না। টোটালি আমি আপনাদেরকে দেখাইতে পারবো আগামী ক্লাস থেকে। বিষয়টা কি বুঝতে পারছেন? এখন আমি ক্লিক করে আমার একটা ক্রিয়েট হয়ে যাবে, কেন আমি শুধু শুধু একটা ক্রিয়েট করবো, আমার তো দরকার নাই, পরে যখন দরকার লাগবে আমি তখন করতে পারবো না। সেজন্য আমি ফাইনাল বাটনে আর ক্লিক করি নাই,
কিন্তু পরবর্তীগুলো থেকে আমারও থাকবে, আপনারও থাকবে, তখন আমি রানিং কাজ করে আপনাদেরকে লাইভে দেখাইতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? জি বুঝছি। জি ওকে, তো এতটুকু ছিল আজকে আমাদের ক্লাস। সামারি যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আমরা আজকে 4টা জিনিস নিয়ে আলোচনা করলাম, অথবা আমরা আজকে 4টা জিনিস বুঝলাম। 1 নাম্বার, কিভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়। 2 নাম্বার, বিজনেস ম্যানেজারে কিভাবে মানে কোনো পার্সনকে অ্যাড করতে হয়। 3 নাম্বার, কিভাবে বিজনেস ম্যানেজারের ভিতরে একটা ফেসবুক পেজ অ্যাড করতে হয়। 4 নাম্বার, কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই 4টা জিনিস নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করলাম। তো এতটুক বিষয় এখন যারা যে অ্যাকাউন্টগুলো তৈরি করছেন, কেউ ফেসবুক বিজনেস পেজ তৈরি করছেন, টিকটক করছেন, ইউটিউব করছেন, ইনস্টা করছেন, বা কেউ একটা করছেন, কেউ 2টা করছেন, বা কেউ 4টাই করে ফেলছেন, ফেসবুক পেজ তো সবার হয়েছে অন্তত পক্ষে। বাকি 3টা জিনিস আপাতত রাখেন সাইডে, শুধু ফেসবুক পেজটা দিয়ে আপাতত সামনের দিকে আগান। এতটুকু হচ্ছে আজকের ক্লাসের টপিক। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। আগামী জি ক্লাসে, আগামী ক্লাসটা কখন হবে, টাইমটা, এটা কি আসরের আগে হবে, না আসরের পর হবে, না মাগরিবের পরে হবে, আমি পোল দিয়ে দিব। আপনারা হচ্ছে ওখানে একটু করে দিবেন যে কয়টা বাজে উপস্থিত থাকতে পারবেন। বেশি টাইমে যারা উপস্থিত থাকতে পারবে ওই টাইমটাতে ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আগামী ক্লাসে ফেসবুক পেজটাকে কিভাবে আপনি অপটিমাইজ করবেন, ফেসবুক পেজে কিভাবে একটা ভিডিও আপলোড করবেন, কিভাবে একটা ইমেজ আপলোড করবেন, কি কি করতে হবে, কিভাবে ফেসবুক পেজটাকে আপনি প্রফেশনাল করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে অর্থাৎ বৃহস্পতিবার ক্লাসে আমরা আলোচনা করব। আর বৃহস্পতিবারের ভিতরে মানে আগামীকালকের ভিতরে আপনারা হচ্ছে বিজনেস ম্যানেজার এবং বাকি কাজগুলা আপনারা করে ফেলবেন। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, এটা হঠাৎ করে মনে আসছে, ভুলে গেছিলাম। আমি ফেসবুক পেজ অ্যাড করতে বলছি না আপনাদেরকে, এইটা জি আপনারা আপাতত করবেন না, কারণ আপনাদের বিজনেস ম্যানেজারটা তো আপনি নতুন করতেছেন না। তো নতুন বিজনেস জি ম্যানেজারে আপনি সাথে সাথে একটা ফেসবুক পেজ অ্যাড করতে পারবেন না। আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারটা 10 দিন 15 দিন পুরাতন হইলে পরে অ্যাড করেন, অ্যাড না করলেও সমস্যা নাই, কাজ করা যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি অ্যাড না করলেও সমস্যা নাই, কাজ করা যাবে, বাকি 10 দিন 15 দিন পরে কইরেন, এর আগে করতে পারবেন না। ফেসবুক বলবে যে এতদিন যাক, এর পরে করতে পারবা, তুমি এখন নতুন, এরকম বলবে আর কি। এটা ট্রাস্টের জন্য, আমাদের সিকিউরিটির জন্য। ঠিক আছে? ওকে, এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা একটু বলেন। আচ্ছা ভাইয়া, এর আগে আমি ওই বিজনেস ম্যানেজার অ্যাড করছিলাম আর কি, বিজনেস ম্যানেজার করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছিলাম। জি জি, এখন ওইটা এখন যদি আবার করি তাহলে আমার তো রান হবে না। রান হবে, সমস্যা নাই। বা আপনার যদি ওইটাও থাকে, যদি থাকে ওইটা দিয়ে করতে পারবেন কাজ, সমস্যা নাই। আর যখন আপনি আচ্ছা বিজনেস করবেন, আপনার একাধিক জি অ্যাড অ্যাকাউন্ট লাগবে, আপনার একাধিক বিজনেস জি ম্যানেজার লাগবে। জি 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 আচ্ছা, আজকে ক্লাসে জয়েন হয়েছেন কয়জন? 1 2 3 4 5 6 7 8, 3জন জয়েন হয় নাই, তাই না? তাহলে কোন 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 3জন আজকে জয়েন হয় নাই, এটা একটু আমাদের বের করতে হবে তো। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলা বলেন, আমি কারা কারা জয়েন হয় নাই এটা আমি একটু বের করতেছি। আচ্ছা, আমি দাঁড়ান 1 মিনিট টাইম দেন, আমি জিজ্ঞাসা করি, আপনাদের বলেন। তায়েব ভাই আছেন? আলামিন ভাই আছেন? আলামিন, আলামিন ভাইও নাই। আচ্ছা, তারপর হচ্ছে হাফিজ আহমেদ ভাই আছেন? আচ্ছা, হাফিজ আহমেদ ভাই বলছে যে উনি গাড়িতে আছে, মাঝখানে জয়েন করছিল। আচ্ছা, বাকি মনে হয় সবাই আছে। আয়শা বুক শপ আছেন? আচ্ছা, আচ্ছা, মুস্তাফিজ ভাই, জি আছি। রিফাত ভাই, জি আছি। মিজান ভাই, মিজান ভাই আছেন? সায়েদ মিজান, সৈয়দ মিজান আছেন তো? তাহলে কথা বলতেছেন না কেন? উমর ভাই আছেন? উমর ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, তারপর হচ্ছে আব্দুল খালেক ভাই। জি আছি। আচ্ছা, তারপর হচ্ছে আহনাফ ভাই, আহনাফ। জি আছি। আচ্ছা, তারপর হচ্ছে এসো জান্নাতের পথে, ভাইয়ের নামটা জানি কি, ফেসবুক ইন নামটা হচ্ছে এসো জান্নাতের পথে। এসো জান্নাতের পথে, এটা হচ্ছে ভাইয়ের ইন নাম, হোয়াটসঅ্যাপের নাম। তো ওনার নামটা ভুলে গেছে, হঠাৎ করে মাথায় আসতেছে না।
আচ্ছা দাঁড়ান আমি নামটা বলতেছি। মামুনুর রশিদ ভাই, মামুনুর রশিদ ভাই আছেন? মামুনুর রশিদ ভাই নাই? আচ্ছা তাহলে নাই কয়জন? চারজন নাই, চারজন না? কিন্তু আমার আমাদের নাম তো বলেন নাই তো ভাই, আব্দুল্লাহ তৈয়ব। আব্দুল্লাহ তৈয়ব ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা তাহলে কথা বলতেছেন না, এই জন্য তো প্যাস লাগছে। আচ্ছা তাহলে নাই হচ্ছে কে কে? মামুনুর রশিদ ভাই। পরে বলবে যে বুঝি নাই, সমস্যা না, ক্লাসে জয়েন করে ফেলবেন। মামুনুর রশিদ ভাই নাই। তারপর হচ্ছে আলামিন ভাই নাই, এই দুইজন নাই। আর বাকি একজন নাই, উনি তো বলছে যে উনি আজকে থাকতে পারবে না, এটা জানাই নিছে। আচ্ছা, তো আপনাদের কি কারো কোনো বিষয় জানার আছে, প্রশ্ন আছে? মিটিংটা মনে হয় শেষ হয়ে যাবে, খুব বেশিক্ষণ নাই টাইম। আজকে অন্য জিমেল থেকে নিছে তো ওই জন্য। আমাদের যে কাজগুলো বাকি রয়েছে, এই যে লোগো এবং অন্য ওই অ্যাকাউন্ট, আচ্ছা যে লোগো কিভাবে কিভাবে ওগুলো করবেন আপনার সব এই আইডিয়াটা আগামী ক্লাসে দিব। ফেসবুক পেজের যাবতীয় কাজ, ঠিক আছে, পেজে তো আপনার লোগো লাগবে, আরো অনেক কিছু লাগবে, আগামী ক্লাসে দিব আর কি। আরো কি কারো কোনো ঠিক বিষয় আছে, জানার আছে? ক্লাস রেকর্ড দিবেন তো না ভাই? হ্যাঁ ক্লাস রেকর্ড দিয়ে দিব। টাইম শেষ, টাইম আচ্ছা যদি কারো কোনো টাইম বিষয় শেষ। জানার থাকে আমাকে একটু আপনারা মেসেজে জানান, মেসেজে উত্তর দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভাই আপনার আমি লোগো পাঠাইছিলাম, একটু দেখেন। আচ্ছা যার যার ওমর কোনো আব্দুল্লাহ। বিষয় জানার আছে একটু আপনারা মেসেজে আমাকে জানান, আমি মেসেজে উত্তর দিয়ে দিব।